সুধীর দর্শক বন্ধু, আপনারা দেখছেন একে নিউজ বাংলা। আর এই মুহূর্তে উপস্থিত রয়েছি কলকাতা হাইকোর্ট। অগ্নিহোত্রী তিনি দাঙ্গাবাজ একটা পরিচালক। ইতিপূর্বে তিনি দুখানা সিনেমা করেছে, একটা কাশ্মীর ফাইল আর ইদানিং শুনতে পাচ্ছি যে দ্য বেঙ্গল ফাইল। অগ্নিহোত্রী এই দুটি সিনেমার মধ্যে কার্যত মুসলিম সম্প্রদায়কে হেয় করেছে, ছোট করেছে এবং সারা সিনেমাতে মুসলিম সম্প্রদায়কে একটা অন্যরকম ভূমিকায় তিনি তুলে ধরেছেন। ঈশান অগ্নিহোত্রীকে আমি চ্যালেঞ্জ করছি একজন সাংবাদিক হিসেবে, যদি আপনার বাবার ক্ষমতা থাকে তাহলে আপনি গুজরাট ফাইল করুন, তাহলে আপনি মণিপুর ফাইল করুন। পশ্চিমবাংলার বাসিন্দা আমরা, পশ্চিমবাংলায় বসবাস করি। এই পশ্চিমবাংলায় এমন কিছু হয়নি যেটা নিয়ে আপনি সিনেমা করেন। অর্থাৎ আপনি এই পশ্চিমবাংলা তথা সারা ভারতবর্ষে হিন্দু মুসলমানের যে ভ্রাতৃত্ববোধ রয়েছে, যে ভালোবাসা রয়েছে, সেটাকে নষ্ট করতে চাচ্ছেন। আর এটা আপনি বিজেপির দালালি করতে চাচ্ছেন। আপনার যদি আরো একবার বলছি, যদি বাবার ক্ষমতা থাকে, আপনাকে ওপেন চ্যালেঞ্জ করছি, আপনি গুজরাট ফাইল করে দেখান আর আপনি মণিপুর ফাইল করে দেখান, তারপরে আপনি বেঙ্গল ফাইল করবেন। আর বাংলার সাধারণ দর্শককে বলবো যে আপনারা এই যে অগ্নিহোত্রী সিনেমা, এই সিনেমাকে বয়কট করুন, কোনোভাবেই দেখবেন না। আপনাদের কাছে এই অনুরোধ রাখলাম। আর আমরা এই সমস্ত বিষয়ে কথা বলবো। আমাদের সঙ্গে রয়েছেন প্রাক্তন সেনা সুজয় মন্ডল মহাশয়। সবচেয়ে বিশাল অগ্নিহোত্রী যেটা করছে, ওর ফিল্ম তো চলে না, কারণ ও একজন দেশের দাঙ্গা লাগানোর সৃষ্টি করছে। কাশ্মীর ফাইল করলো, একটা সরগোল মারলো এবং ওর মানুষ সেই পিকচারটাকে দেখলো। আজকে যেটা করছে, বাংলাটাকে কুলচিত কলঙ্কিত করার জন্য, হিন্দু মুসলিমের দাঙ্গা লাগানোর জন্য, বিজেপিকে সুবিধা পাওয়ানোর জন্য যে ধরনের ফিল্ম বানিয়েছে, ট্রেলারে দেখলেন আমরা যে ধরনের দাঙ্গা সৃষ্টি করছে, কোথাকার জিনিস কোথায় নিয়ে এসছে, একবারে মুসলিমদেরকে পুরো বিবৃতি করে দিচ্ছে। এই যে মানে মুসলিমদেরকে যে একদম মানে কাঠগড়ায় দাঁড় করেছে, এর আমি তীব্র প্রতিবাদ এবং নিন্দা করছি। কারণ আমাদের ভারতবর্ষের মধ্যে বাংলাটাকে যেভাবে কুলচিত, দ্য বেঙ্গল ফাইলস, মানে এখানে দেখানো হয়েছে কাশ্মীরের চেয়ে নাকি ভয়ঙ্কর একটা রূপ নিতে চলেছে আমাদের বেঙ্গল ফাইল। মানে বাংলাতে সেই পরিস্থিতি হচ্ছে এবং মানে বাংলার মানুষকে বদনাম করছে পুরো দেশের তরফ, বিশ্বের সামনে। এর আমি তীব্র প্রতিবাদ জানাচ্ছি। বিশাল অগ্নিহোত্রীকে আমি বলছি, এই যে পিকচারটা বেনিয়েছেন, হয়তো আইনের আওতায় নিয়ে এসে আইনের কোনো একটা ব্যাপার নিয়ে আপনি বানিয়েছেন, পারমিশন নিয়েছেন, সুপ্রিম কোর্ট থেকে শুনলাম আপনি নিয়েছেন, কিন্তু এর আমি তীব্র প্রতিবাদ কেন জানাচ্ছি, কারণ আপনি এক্ষেত্রে আরএসএস বিজেপির হিল্লারি সরকারকে সুবিধা পাইয়ে দিতে চাইছেন। আদার্স কিছু নেই, নিজের প্রচারকে নিয়ে এসে, নিজের যেহেতু অন্য কোনো পিকচার আমরা চলছে না, অর্থাৎ বিতর্ক সৃষ্টি করে বিতর্কিতভাবে নিজের নামটাকে সামনে নিয়ে আসতে চাইছেন। এর আমি তীব্র প্রতিবাদ এবং নিন্দা জানাচ্ছি। কারণ দেখুন, যা বেঙ্গল ফাইলস, মানে বাংলাকে তো মানে যেভাবে দেখানো হয়েছে, হিন্দু মুসলিমের যে বিভেদ দেখানো হয়েছে, দেখবেন এই যে ভোটের আগে যে এই ধরনের কথা বলছে, যে ধরনের কুলচিত করা হয়েছে বাংলাটাকে নিয়ে, হিন্দু মুসলিম এই যে ভাইচারার যে রাজনীতির মধ্যে আপনি ঢুকে গিয়েছেন, সেটা সাধারণ মানুষ কিন্তু স্পষ্ট বুঝে যাবে। এবং আমি এই তীব্র এই যে দ্য বেঙ্গল ফাইলসের আমি তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাচ্ছি। এর ফলে আইনের আওতায় হয়তো যদি সেই সুযোগ পায়, তাহলে আইনের আওতাতে আইনতভাবে ব্যবস্থা নেওয়া হবে। কারণ উনি যে ধরনের বিবৃতি দিয়েছেন, যে ধরনের কথা বলেছেন, ওই পিকচারের মধ্যে যে ধরনের স্টোরি বানিয়েছেন, আমি তীব্র প্রতিবাদ জানাই। কারণ মুসলিমদেরকে পুরো দোষারোপ করেছে এক্ষেত্রে। কারণ আমাদের যে হিন্দু মুসলিমের যে বাংলার যে সংস্কৃতি, বাংলার যে ঐতিহ্য, সেটাকে উনি নষ্ট করতে চাইছেন এবং বাংলাকে পুরো দেশের সামনে ছোট এবং কলুষিত করতে চাইছেন। এর আমি তীব্র প্রতিবাদ জানাই। কারণ উনি নিজের স্বার্থের জন্য যে একটা পুরো স্টেটকে নিচু শ্রেণীতে নেমে দিয়েছে, বাঙালিদেরকে যে মাটি পিষে দেওয়া হচ্ছে দিতে চাইছে এবং বুলডোজারের যে সরকার চলছে, সেই সরকারের মতো আচরণ করতে চাইছে, সেটা আমি তীব্র প্রতিবাদ জানাচ্ছি। কারণ বিশাল অগ্নিহোত্রী একজন থার্ড ক্লাস মানুষ বলতে পারেনি, উনি একজন হিংস্রবাদী এবং আরএসএস চক্রান্তকারীর মধ্যে উনিও যুক্ত এবং বিজেপিকে সুবিধা পাওয়ার জন্য, হিল্লারি সরকার সুবিধা পাইয়ে দেওয়ার জন্য এই ধরনের পিকচার রিলিজ করেছে। এর আমি তীব্র প্রতিবাদ জানাচ্ছি। এই আপনি বললেন যে তিনি নাকি সুপ্রিম কোর্ট থেকে অনুমতি নিয়েই করেছেন। সেন্সর বোর্ড রয়েছে, একটা সিনেমা তৈরি হলে তার সেন্সর বোর্ড পাস করে। সেন্সর বোর্ড এবং সুপ্রিম কোর্ট এরকম একটা কাল্পনিক দাঙ্গাবাজ এটা একটা বিরাট ভাবার বিষয়। কারণ সুপ্রিম কোর্টের মতো জায়গাতে শুনছেন উনি কি পারমিশন দিয়েছে, কিন্তু কিভাবে দিল, কোথা থেকে দিল, সেটা জানি না। কিন্তু সেন্সর বোর্ড দেখুন, যেমন ভারতবর্ষের মধ্যে যেহেতু আছে, সেহেতু কি বলুন তো, এখানে বিজেপির সব রকম চলে, এখানে হিল্লারি সরকারের কথাবার্তা চলে। অতএব ওদের একটা সেটিং করে নিয়ে, এই চক্রান্ত করে নিয়ে এবং বাংলাকে বদনাম করার জন্য, বাংলাটাকে বাংলাদেশের সঙ্গে মিশিয়ে দেওয়ার জন্য সেইটাই কিন্তু করার চেষ্টা করছে এবং সেইটাকে কিন্তু সেই পিকচারের মধ্যে তুলে ধরেছে। এবং সবচেয়ে বড় ব্যাপার কি জানেন তো, যে আমাদের যে ভাইচারা হিন্দু মুসলিমের মধ্যে বাংলাতে এবং ভারতবর্ষের মধ্যে, সেটার উপরে হিন্দু মুসলিমের উপরে বিভেদ করে দিয়ে যে পিকচারটা বেরিয়েছে, এর তীব্র প্রতিবাদ। এক্ষেত্রে আমি সুপ্রিম কোর্টকে এবং আমাদের এর আইনি পদক্ষেপ যারা আমরা নেব পরবর্তীকালে, এর নিশ্চয় সত্যটা সামনে আসবে, কেন হলো, কিভাবে এলো, এবং এর তীব্র প্রতিবাদ যেটা করছে। আজকে হয়তো আপনাদের সামনে বলছি, এরপরে দেখবেন আইনের আওতায় নিয়ে আসা হবে, এরপরে দেখবেন প্রতিবাদের ঝড় উঠবে।
অতএব এই যে পিকচার, একে আমি অনুরোধ করব, আমাদের রাজ্য সরকারকে অনুরোধ করব আমাদের রাজ্যে যেন চালাতে না দেওয়া হয়, এবং আমি পুরা ভারতবর্ষের মানুষকে বলবো এর জন্য একটা ঝড় উঠবে এবং আইনের ব্যবস্থা নেওয়া হবে। সকলে মানে সাথ দেবেন এবং এর প্রতিবাদ, যে আমাদের যে ভাইচারা প্রতিবাদ, হিন্দু মুসলিমের যে ভাইচারা, আমাদের যে সেকুলারিজম, আমাদের দেশ হিন্দু মুসলিম মনে বিনতে দুটি কুসুম, হিন্দু মুসলমান আমরা সকলে আছি একসঙ্গে, এক পাতে খাই, একরকম সব রকম করি, সব রকম আমাদের কোনো ভাইচারা নেই, সেই জিনিসটা যাতে বিভেদ না হয়, হিন্দু মুসলিমের যেন মানে দাঙ্গার যে সৃষ্টি না হয়, তার আমি তীব্র প্রতিবাদ করছি। কারণ এটা হয়ে গেলে একটা দাঙ্গার সৃষ্টি হবে। এরপরে দেখবেন যে 2026 যে বাংলাদেশে ইলেকশন আসবে, এটা একটা রাজনীতির বিরাট বড় রূপ নিচ্ছে, এটা রাজনীতির মধ্যে চলে এসেছে। কারণ এটা একটা রাজনীতির মধ্যে এসে নিজের ফায়দা নিয়ে এবং রাজনীতিকে ফায়দা করে বিজেপিকে ফায়দা করার জন্য এই পিকচারটা করা হয়েছে। আমরা দেখলাম যে কাশ্মীর ফাইল তাকেও বিজেপি সাপোর্ট করেছিল, আর এই দ্য বেঙ্গল ফাইলকে বিজেপি সাপোর্ট করছে, এবং এই দুটি সিনেমাতে যা দেখানো হয়েছে তাতে আমাদের ভারতবর্ষের সংস্কৃতি নষ্ট হচ্ছে। তাহলে কি যে কেন্দ্রের যে সরকার যারা রয়েছে তারা কি চায় না যে হিন্দু মুসলিম জৈন খ্রিস্টান যারা রয়েছে ভারতবর্ষে তারা মিলেমিশে থাক? এবং কেন্দ্র সরকার কিছু ব্রাহ্মণবাদী আছে ভারতবর্ষের মধ্যে, 2% ব্রাহ্মণবাদী যারা টিকাদারি জটাধারী ব্রাহ্মণ, তারা কিন্তু একটা পরিকল্পনা, মানে তাদের যেটা হিটলার যেভাবে দেখেছেন ইহুদিদেরকে 70 লাখ ইহুদিদেরকে গ্যাস ট্যাঙ্কিতে ভরে মেরে ফেলে দেওয়া হয়েছিল। আজকে এসআইআর করছে, দেখছেন এসআইআর করে হিন্দু মুসলিমের বিভেদ করছে, এবং এনআরসি করে নিয়ে ভোটার লিস্টের এই যে একটা দাঙ্গার সৃষ্টি করে দিয়ে, তার সঙ্গে সঙ্গে এই যে দ্য বেঙ্গল ফাইল দিয়ে বাংলা থেকে প্রথম কলুষিত করছে। এবং বাংলা যেহেতু প্রতিবাদে ঝড় উঠতে পারে বাংলাতে, অর্থাৎ বাংলা থেকে পিকচারের মাধ্যমে শেষ করে দেওয়া হোক, এই যে করছে এটা আমি মানে অ্যাকচুয়ালি কি বলবো, মানে যা তা অবস্থা করছে বিজেপি। অতএব এই যে হিটলার যেভাবে করেছিল সেই সিস্টেম এবং দাসত্ব প্রথায় পরিণত করতে চলেছে। আজকে একটা জিনিস চিন্তা করুন, ভারতবর্ষের মধ্যে যেখানে শ্রমিকদেরকে, বাংলার শ্রমিক দেখছেন, পরিযায়ী শ্রমিক যারা বাইরে কাজ করতে যাচ্ছে, তাদেরকে কি করছে না যে বাংলাদেশি বলে ঘোষণা, বাংলাতে কথা বললে সে বাংলাদেশি। এবং কিষাণ আজকে দেখুন তাদের বিরুদ্ধে আন্দোলন করছে, হিলারি সরকারের বিরুদ্ধে। একজন ভারতবর্ষের সেনা এবং প্রাক্তন কমান্ডো হয়ে আমি দায়িত্ব নিয়ে বলছি, তার বিরুদ্ধে প্রতিবাদ করছি। অতএব যে দেশের মধ্যে সরকারের বিরুদ্ধে কিষাণ জওয়ান মজদুর যদি প্রতিবাদ করে, সেই সরকার কতটা ভয়ঙ্কর হতে পারে আমরা বুঝলাম। এবং জাতি বিচারে বিভেদ করে যে ধরনের সরকার চলছে, কিছু টিকাধারী জটাধারী ব্রাহ্মণবাদী এরা যেভাবে দেশটাকে নষ্ট করার চেষ্টা করছে, দাসত্ব প্রথায় সৃষ্টি করার চেষ্টা করছে, এরা আমি তীব্র প্রতিবাদ জানাচ্ছি। এবং বিশাল উন্নতিকে বলছি, আপনি সাবধান হয়ে যান, এই পিকচার বন্ধ করুন, নাহলে কিন্তু বাংলা তথা পুরো ভারতবর্ষে ঝড় উঠবে এবং আইনের ব্যবস্থা নেওয়া হবে। তিনি কাশ্মীর ফাইল করলেন, দ্য বেঙ্গল ফাইল করলেন, ওনার ক্ষমতা নেই, ওনার বাপের ক্ষমতা নেই গুজরাট ফাইল করুক, একটা মণিপুর ফাইল করুক, সেটা তো বলছি। আমি তো বলতে পারি বিশাল উন্নতি যখন করলেন তখন আমি গুজরাটে যে দাঙ্গা হয়েছিল, গুজরাটে যে দেখেছেন কারা কারা জড়িত আছে সেটাকে তুলে ধরুন, এবং সেক্ষেত্রে কারা জড়িত আছে, কিভাবে হলো, কি কারণে হলো, এবং ট্রেনে কিভাবে আগুন লাগানো হলো, সবকিছু তুলে ধরুন না। এবং দেখছেন মণিপুরে একজন মানে মানে মহিলাকে নাঙ্গা করে দিয়ে যে ধরনের মানে ভিডিও ভাইরাল হলো, সেটাকে নিয়ে তুলে ধরুন। মণিপুরের যে দাঙ্গা সেটাকে নিয়ে তুলে ধরুন, সেটা তো হচ্ছে না। অতএব আপনি কাশ্মীরকে নিয়ে করতে পারবেন, বাংলাকে নিয়ে করতে পারবেন, সেক্ষেত্রে মণিপুরকে নিয়ে করলে কারণ সরকারের মানে হিটলারি সরকারের পর্দাফাশ, গুজরাট করলে সরকার শেষ। অতএব আপনি নিজেকে পিঠ বাঁচাবার জন্য সরকারের মানে পক্ষে কাজ করে নিয়ে আপনারা সেটা চাইছেন যে যাতে মানে বাংলাকে কলুষিত করা যায়, কাশ্মীরকে কলুষিত করে বাংলার সঙ্গে কাশ্মীর একটা মিল করে দিয়ে ভারতবর্ষকে খণ্ড বিখণ্ড করতে চাইছেন। এবং আমরা ব্রাহ্মণবাদী যে সরকার তাকে সাপোর্ট করে আমরা ব্রাহ্মণ এবং হিন্দু মুসলিমের বিভেদ করে দেশটাকে শেষ করতে চাইছেন। এই যে এসআইআর নিয়ে বললেন, এই এসআইআর হলে সবথেকে বেশি ক্ষতিগ্রস্ত কারা হবে? দেখুন এসআইআর হলে সবচেয়ে ক্ষতিগ্রস্ত বলতে কি, এটা বিরাট বড় একটা রাজনীতি। এসআইআর যেটা করছে বিহারে যেটা করেছে, দেখলেন কুকুরের নাকি ভোটার লিস্টে নাম উঠেছে, পুরো একটা মনমজি এগুলোকে ইলেকশন কমিশন কালকে প্রেস কনফারেন্স করছে, তারা নিজের ভুল নিজের সে করছে। এর তারা কি বলবো, এটা নিয়ে আলাদা টপিক আমি বলবো। কারণ এই যে পরিস্থিতি চলছে, এটা পুরো দাঙ্গা লাগানোর সৃষ্টি, দেশটাকে গুমরা করার সৃষ্টি, দেশটাকে বিভেদ করার সৃষ্টি, দেশটাকে শেষ করার পরিকল্পনা করার সৃষ্টি, আর কিছুই না।